দেখতে চলে আসলাম জুম রোড। এটা নদীটা যাচ্ছে, এই নদীটার হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের ভাগ। ওই পারটা চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই পারটা হচ্ছে সিকিম ছিল, এটা এখন হয়ে গেল। এই যে লেখা আছে ওয়েলকাম টু। তার দেখে নাও দাদারা বন্ধুরা, এই যে টয় ট্রেন যাচ্ছে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে এখন অবধি আমরা ঠান্ডার মধ্যে রয়েছি, যত বেলা বাড়বে আমরা নিচের দিকে যাব এবং সেখান থেকে একদম সমতল ভূমিতে চলে যাব। ঠান্ডা তখন আর পাবো না। তো মোটামুটি এখন করবো একটু ব্রেকফাস্ট করে তাও এখান থেকে বেরিয়ে যাব। তো কালকে তো সেরকমভাবে ভালো করে ভিডিওটা তোমরা দেখতে পারোনি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে যতটা পারছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই এলাচ গাছগুলো, এই হচ্ছে এখানে এলাচ গাছগুলো রয়েছে, আর এখানে একটা রোডোডেনড্রন গাছও রয়েছে। আমরা ঠিক ছিলাম এই ওপর পজিশনটাতে, আর এখান দিয়ে এন্ট্রিও সোজা রাস্তাটা যে বেরিয়ে গেছে সেটা হচ্ছে এন্ট্রি। তো এটার পাশেই হচ্ছে খাবারের জায়গা। এইখানটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খাবারের জায়গা। এই ভেতরে আমরা খেয়েছিলাম কালকে রাত্রিবেলা। আজকেও ব্রেকফাস্টটা এখানে করবো, এখান থেকে করে ড্রেস আপ করে এখান থেকে বেরিয়ে যাবো। দেখতে থাকো। হেরিটেজ হোমস্টে, এইটা দিয়েই তোমাদের একটু আগে দেখিয়েছিলাম যে ঢোকার রাস্তাটা, ওই সোজা হচ্ছে ঢোকার রাস্তাটা। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। তো চলো দেখতে থাকো। ডান দিকে, হ্যাঁ এই উল্টো দিকে, তোমার উল্টো দিকে। আমাদের এখানে চলে আসলাম ওপরের দিকে একটা স্ট্যাচু, যেটা হচ্ছে এখানকার যারা সম্প্রদায় রয়েছে তাদেরই একটা মানে গুরু টাইপের। তো সেই স্ট্যাচুটা ঠিক ওপরে রয়েছে। আমরা উল্টো দিকের পাহাড়ে গতকাল যখন খাওয়া দাওয়া করছিলাম এই স্ট্যাচুটা দেখেছিলাম। আমরা তো কালকে যখন এসেছি তখন অনেকটা বেলার দিক হয়ে গেছিলো বলে আমরা সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। তো এটা ভেতরে উঠে উপরের দিকে যাওয়ার ব্যাপার আছে। আর এখানে স্কাই ওয়াক টাইপের একটা কিছু হচ্ছে, অনেক কাজকর্ম হচ্ছে। তো এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা, কিন্তু ভেতরে ঢুকবো না। তো এখানে ভিজিটিং আওয়ার্স দেওয়া আছে সকাল 7টা থেকে বিকেল 5টা। তো টাইমিং হচ্ছে দেওয়া আছে, এবং লোকাল ট্যুরিস্টদের জন্য 20 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর বাইরের ট্যুরিস্টদের জন্য 30 টাকা করে হেড পড়বে। তো ভেতরে যেহেতু আমরা ঢুকছি না, আস্তে আস্তে বেরিয়ে যাই নিচের দিকে। তো নিচ থেকে যে নর্মাল যে রাস্তাটা গুগল শো করে তার থেকে বাদিকে একটা রাস্তা উঠবে, সেই রাস্তা দিয়ে এখানে আসতে হবে। এই নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা, সেই রাস্তা আমরা সোজা গিয়ে ওই রাস্তার নিচের দিকে নেমে যাব। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। আমরা যেই রাস্তাটা দিয়ে উপরে গেছিলাম এই রাস্তাটা হচ্ছে এন্ডিং এইখানেই। এই এখানে ভিজিট এখানে দেওয়া আছে। কালকে এখান থেকে আমরা বাদিক থেকে এসেছিলাম, এসে ডান দিকে ঢুকেছি। এবার আমরা যাব হচ্ছে ডান দিকে। তো ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা গত বছর ভুল বললাম, গতকাল রাস্তাটা যখন এসেছিলাম খুব ভালো রাস্তা ছিল। এই দেখতেই পাচ্ছ মোটামুটি একদম টারম্যাক রোড। তো এই টারম্যাক রোডটা কত দূর আছে জানি না, কারণ এই রাস্তাটা আমার কাছে একদম টোটালি নতুন। তো এগিয়ে যাই, রাস্তার আপডেট তো দিয়েই দেবো, অসুবিধা কিছু নেই। তো যেতে থাকি। দেখতে ঢুকে গেলাম কালুক একটা হচ্ছে সুন্দর ভিজিটিং পয়েন্ট। এরকম কারণটা হচ্ছে কি, এখানে অনেক থাকার জায়গা আছে বা হোমস্টে আছে, হোটেল আছে। তো এই কালুকে অনেকে স্টে করে, সাইট সিন আছে, তারপর এখান থেকে অনেক ভিউ পয়েন্ট আছে।
এই হচ্ছে বাদিকে অনেক হোটেলগুলো রয়েছে। তো কালুক আমরা তো থাকবো না, কাজেই কালুকটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না, যখন থাকবো অবশ্যই দেখাবো। চলে আসলাম জুম রোড, যেটাকে এখানের ভাষাতে জুম রোড বলে, কারণ হচ্ছে এখানের যে রাস্তাটা প্রচুর ডাউনি রাস্তা। এখান থেকে যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ সেটা অতটা তোমরা ভালো করে না বুঝতে পারলেও আমি যে গাড়ি চালাচ্ছি সেটা দেখলে বোঝা যাবে যে জুম রোডটা ঢালের জন্য বলা হয়েছে, মানে এখানকার লোকেরা আর কি বলে, এবং লেখাও ছিল। এবং এই হচ্ছে রাস্তার, এই যে গাড়িটা নামছে দেখতে পাবে, এই আমি নামছি সেটাও দেখতে পাবে, বুঝতে পারবে আর কি, যতটা বোঝার ক্যামেরাতে যায়। এই ওপরটা দেখতে পাচ্ছ কোথায় হাই। তো যাই হোক, রাস্তাটা এরকম, তো কনসেন্ট্রেশন করতে হবে সামনে। এখান থেকে নয়া বাজার 4 কিলোমিটার, ইঞ্জিন ব্রেকিং করে নামলেও ব্রেক আমাদের ধরতে হচ্ছে, কিছু করার নেই, এতটাই ঢাল রাস্তা। তো মোটামুটি এই যে রাস্তাটা যেটা যাচ্ছে এটা নিচের দিকে অনেকটাই, যেহেতু নেমে গেছি বা নেমে যাচ্ছি, তার জন্য অনেকটা গরম অনুভব হচ্ছে। ওপরের দিকে বেশ 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 ভালো ঠান্ডা ছিল। তো যাই হোক, আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। এই যে একটু দেখে নাও, এটা নদীটা যাচ্ছে, এই নদীটার হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের ভাগ। ওই পারটা চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই পারটা হচ্ছে সিকিম ছিল, এটা এখন হয়ে গেল। এই যে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশ। তো আমরা এখন চলে আসলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে, মানে ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম আর কি, এতক্ষণ সিকিমে ছিলাম। তো আগেই যাই, রাস্তা যেটা নেমেছিলাম তোমরা তো দেখলে, ওটা তো জাস্ট নামার পরেই আমরা এদিক থেকে বেরিয়ে আসলাম। তো রাস্তাটা ভালোই ছিল, কিন্তু বিভৎস চড়াই উত্তারের ব্যাপার ছিল। তো আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে, চলো দেখতে থাকো। আমরা আপার দার্জিলিং সাইডটায় চলে এসেছি। এটা হচ্ছে অঞ্চলটা হচ্ছে সিঙ্গামারি। তো এখান থেকে আমাদের যে ডেস্টিনেশনটা দেওয়া আছে সেটা তো এখন অবধি দেখাচ্ছে 35 কিলোমিটার। তো আগেই যাই, যেতে তো এখানে হচ্ছে হিমালয়া টিবেট মিউজিয়াম, এই ওপর দিকে চলে গেল। এখানে অনেক খাবারের দোকান আছে, স্কুল আছে, হোটেল তো অবভিয়াসলি আছে। পুরো টাউনটার ভেতরে ঢুকেছি, সামনে আগেই যাচ্ছি। এখানে ঠান্ডাও বেশ ভালোই আছে এই সময়, আর এইদিকে ওয়েদারটা বেশ ভালো ইন দ্য সেন্স কি রোদ্রুটা পাওয়া যাচ্ছে সকালবেলা থেকে, যেই জিনিসটা আমাদের মিসিং ছিল এখানে কিন্তু রোদ্রুটা বেশ ভালো আছে। তো চলো দেখতে থাকো, সামনে যা যা পড়বে তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। হিমালয়ান রেলওয়েজ, এটা হচ্ছে দার্জিলিং যেটা স্টেশন সেইটা, আর সামনে রেল লাইন তোমরা দেখতে পাবে, একটু অপেক্ষা করো দেখতে পাবে। এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের মেন জায়গা, এই হচ্ছে টয় ট্রেন। এই যে দার্জিলিং স্টেশন, এই বাদিকে হচ্ছে সব হচ্ছে মেনটেন হয়, এগুলো এই সব মেনটেন হচ্ছে। তো এরপর পড়বে ঘুম। তো চলো আগেই যাই, যেটা তোমাদের দেখালাম, আশা করি ভালো লাগবে। দেখো, দেখে নাও দাদারা, বন্ধুরা, এই যে টয় ট্রেন যাচ্ছে, এই যে টয় ট্রেন যাচ্ছে ওপর দিয়ে।
তো এই পিছন দিকটা ছিল ঘুম স্টেশন, তোমরা তো দেখলেই। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মিরিক, লামাহাটা হয়ে পশুপতি ফটক, নেপাল বর্ডার হয়ে মানেভাঞ্জান হয়ে সব এইদিকে ডান দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা ওদিকে আর যাবো না, আমরা যাবো হচ্ছে এইদিকে সোজা কার্শিয়াংয়ের দিকের রাস্তাটায়। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। আর মেঘলা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে মেঘলা না, মেঘ ঢুকে গেছে বা কুয়াশা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। ও মাই গড, কত কুয়াশা। যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা শিলিগুড়ি চলে যাওয়া যায়। রাস্তাটা বেশ ভালো, কিন্তু মাঝে মাঝে এই টয় ট্রেনের লাইনগুলো আছে, সেগুলো একটু দেখে বুঝে শুনে আমাদের পার হতে হয়, না হলে স্কিড খেয়ে গেলে কিন্তু একদম পড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো এখানে ঠান্ডা খুব বেশি আছে, মানে বেশি বলতে ওপরে যেরকম ছিল ঠিক সেরকমই এখানেও আছে। তো মোটামুটি ঠান্ডা উপভোগ করতে করতেই যাচ্ছি, কারণ আজকের দিনে আস্তে আস্তে এই যে নেমে যাচ্ছি, আর ঠান্ডা সেরকমভাবে পাবো না। তো উপভোগ করতে করতে যাচ্ছি, আর তোমাদেরও দেখাচ্ছি। আগে যে টয় ট্রেনটা তোমরা দেখতে পেলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখানকার পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, আর এক কথায় জাস্ট ওয়াও। তো চলো দেখতে থাকো। কার্শিয়াং স্টেশনে আমরা ঢুকে গেছি। কার্শিয়াং স্টেশন থেকে আমরা বাদিক নিয়ে নিলাম, উপরের দিকে পুরো চা বাগানে ভর্তি। কার্শিয়াং আমরা ঢুকে গেছি। আর কুয়াশা তো একটু আগে তোমরা দেখেছিলে কি লেভেলের কুয়াশা ছিল, আর ঠান্ডাও সেরকম ছিল। কিন্তু এখন ঠান্ডাটা অনেকটাই কমেছে, এবং কুয়াশাও অনেক কমে গেছে বলতে একদম নেই বলতে পারো। তো এখানে একটা জাম মতো লেগেছে, কিছু করার নেই, ছোট রাস্তায় জাম লাগলে কিছু করার নেই। তো চলো আগিয়ে যাই। এটা হচ্ছে কার্শিয়াং বাজার। আগিয়ে যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। আমরা শিলিগুড়ির পথ ধরে নিয়েছি, আর ঠান্ডাও শেষ, আর সামনেই আমাদের একটা পড়বে আই লাভ কার্শিয়াং, ডান দিকে লেখা আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দুটো ছবি তুলবো, তারপর আমরা বেরিয়ে যাব। এই হলো আই লাভ কার্শিয়াং লেখাটা রয়েছে। তো ছবিটা তুলে তারপর তোমার সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। লাস্ট যেখানে তোমার সাথে কথা হলো, কার্শিয়াং, যেটা আই লাভ কার্শিয়াং লেখা ছিল, ওখান থেকে জাস্ট একটু আগে বেরোলাম। বেরিয়ে একটা দোকানে একটুখানি মোমো খেলাম। তো মোমোটা নিল হচ্ছে 100 টাকা প্লেট, চিকেন মোমো। মোটামুটি ঠিকঠাকই ছিল, 8 পিস উইথ স্যুপ। স্যুপ সব জায়গায় দেয় না এখানে, তাও এখানে স্যুপ দিয়েছিল। তো মোটামুটি আমাদের যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি, প্রায় টোল প্লাজা থেকে 2 কিলোমিটার আগে। এখানে একটা টোল প্লাজা পড়ে রোহিণী রোডটাতে, তো টোল প্লাজা থেকে 2 কিলোমিটার আগে। তো মোটামুটি তো নেমেই গেলাম শিলিগুড়ি। ঠান্ডাও বেসিক্যালি শেষ, এবার আমাদের সেই গরমে যাওয়ার পালা। তো এখন মোটামুটি ঘড়িতে প্রায় বাজে 5:30। এখান থেকে আমাদের রায়গঞ্জের কিলোমিটার দেখে বলছি 174 কিলোমিটার। তো মোটামুটি কিলোমিটার যেটা রয়েছে আমরা এমনিই পৌঁছে যাব, অসুবিধার কিছু নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন ওয়েদারটা মনোরম। ওপরে তো দারুণ ঠান্ডা ছিল, আর ডান দিকে একটা সান্তাবান্তা একটা রেস্টুরেন্ট রয়েছে, ওপরেও রয়েছে, নিচেও ওই জন্য একটা রয়েছে। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। আজকে আমাদের পাহাড় রাইড শেষ, কালকে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। নর্মাল রাস্তা, নর্মাল গরম, কলকাতাতে অনেক গরম, বেশ ছড়ার মতো করে বললাম। তো যাই হোক, এগিয়ে যাই, দেখতে থাকো। ঢুকে গেছি আমরা ইসলামপুর বাইপাস। এই হচ্ছে ইসলামপুর বাইপাস, পুরো লাইটে লাইট। আর এখান থেকে আমাদের যে হোটেল করা আছে 92 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা, প্রায় না পাক্কা 2 ঘন্টা। 92 কিলোমিটার হিসাব মতো দেখাচ্ছে প্রায় 46 কিলোমিটার করে 1 ঘন্টা আমাদের হিসাবে দেখাচ্ছে।
তো যাই হোক, যখন আমরা ঢুকবো সেই টাইমটা তো আমি দেখেই নেব, অসুবিধার কিছু নেই। আর এখন আর সেরকমভাবে ভিডিও করছি না, এখান থেকে ডালখোলা 62 কিলোমিটার, এখন আর সেই মতো ভিডিও করছি না, কারণ রাত হয়ে গেছে। তো আগে পৌঁছে হোটেলে ঢুকবো, ঢুকে তারপর তোমাদের সাথে আমি যা কথা বলার বলে নেব। এখান থেকে আর সেরকমভাবে ভিডিও করছি না, দেখতে থাকো। তো এই জাস্ট এখানে এই হোটেল এম্বাসিতে এসে দাঁড়ালাম রায়গঞ্জ। এখন ঘড়িতে পাক্কা বাজে 10টা। তো এখন এখানে চালিয়ে আসলাম প্রায় 292 কিলোমিটার। তো এখন বাজে 10টা 4, 2-3 মিনিট বাদে তোমাদের সাথে কথাটা হচ্ছে। তো রুমে যাই, তবে কথা হবে, দেখতে থাকো। তো রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করলাম সেটা তো সবাই তোমরা দেখলেই। চুলের অবস্থা খুব খারাপ, কারণ এতক্ষণ হেলমেট পরেছিলাম, তারপরে সে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম। কী খাওয়া দাওয়া করেছি সেটা তো তোমরা দেখেছো। তো যাই হোক, আজকে রায়গঞ্জে ঢুকে গেছি আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি আজকের দিনের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। চলো, টাটা, গুড নাইট।